সাইকেল? ও হ্যাঁ, সাইকেল এটা। দেখো সাইকেল কিনতে লাগবে, সাইকেল সাইকেল কিনতে হবে না আমার আর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th জুন, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11:30টার মতন। সকালবেলা দেখো মিমিদের বাড়িতে এসেছি। ঠিক আছে, মিমি ফোন করে বললো তাড়াতাড়ি আয়, তো সেই কারণে চলে এসেছি। আর সকালে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি এসেই। লুচি, তার সাথে ছিল আলুর দম, আর ছিল হচ্ছে পায়েস, মিষ্টি, সব কিছুই ছিল। তো চলো এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো এখানে রয়েছে গিফটস, এগুলো তো কিছুই না। এই যে ওপরে রয়েছে গিফটস আছে। আগো এই যে এখানে রয়েছে গিফট, এই দেখো। আর যেটা সব থেকে বেশি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এই রয়েছে গিফটস। এই দেখো নিচ থেকে কিন্তু সব গিফটগুলো উপরের ঘরে নিয়ে এসেছে, একটা একটা করে ঢেলে দিচ্ছে এখানে। তো মিমি বললো সব কিছু এখানে ঢেলে ঢেলে রাখো। তো তোমাদেরকে যতটা পারবো সব কিছু দেখানোর চেষ্টা করবো। এত কিছু তো একদিনে খোলা সম্ভব না, তো যাই হোক যতটা আর কি দেখানো সম্ভব। আর যেহেতু কি বলো তো, কিয়ান যেহেতু রয়েছে, সেজন্য নয় আমাকে করতে হবে, নয় মিমিকে করতে হবে। তো আমি বললাম যে তুই খোল, আমি হচ্ছে কিয়ানকে নিয়ে বসে থাকবো। এখন বাজে ওই দুপুর 3টের মতন। স্নান টানও হয়নি, এই গরমের মধ্যে একটু দেরি করেই স্নানটা করব। তো চলো এখানে সব কিছু রাখা হলো। এখন হচ্ছে কিয়ান একটু ঘুমোচ্ছিল, এখন আমরা স্নান টান করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তারপরে একদম সন্ধ্যাবেলার দিকে গিফটগুলো ওপেন করা হবে। আর যখন গিফটগুলো আনবক্সিং হবে তখন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবই। তবে আজকে একদিনে এটা করা সম্ভব না, এটা মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে সব কিছু ঠিকঠাকভাবে গোছগাছ করে রাখতে। তো যে কয়েকটা জিনিস হাতের সামনে ছিল, কয়েকটা জিনিস আর কি হ্যাঁ একটু খুলে খুলে দেখা হচ্ছিলো। এই যেমন প্লাস্টিকের ভিতরে যেগুলো ছিল, এই যেমন এই ঘোড়াটা, তো এগুলো একটু খুলে দেখা হচ্ছিলো, তারপরে সাইড করে করে সব রেখে দেওয়া হলো। আর এখানে দেখো একদম গিফট একদম ভরপুর ঢেলে দিয়েছে সব কিছু। আরও তো ঘরের মধ্যে রয়েইছে, সব তো তোমাদেরকে দেখালামই। তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। কিছু কিছু জিনিস যেমন ব্যাগের মধ্যে ছিল সেগুলো তো আলাদাই, তাছাড়াও গোল্ড গিফট রয়েছে, সিলভারের গিফট রয়েছে, অনেক কিছু রয়েছে। সেগুলো অন্য একদিন যদি সময় হয় তাহলে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু কিছু জিনিস যেগুলো খোলা ছিল ব্যাগের মধ্যে, সেগুলো একটু আর কি আমরা দেখছিলাম এটা ওটা। আবার কিছু কিছু গিফটের মধ্যে নাম লেখাও ছিল যে কে কোনটা দিয়েছে। তো অনেক কিছুই কিন্তু মানে দরকারি কাজে লাগার জিনিসও পেয়েছে। তো সব তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সব কিছু যতটা পারছি, আমি খালি ভিডিওগুলো করে রেখেছিলাম, তো এখন ভয়েস ওভার করছি। তো চলো একদম স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে গিফট ওপেনিং সব কিছু দেখাচ্ছি, মানে গিফট আনবক্সিং সব কিছু দেখাচ্ছি। তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে। তো দেখো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বসে গিয়েছি। এখানে একটা আন্টিও রয়েছে, তো আন্টি মিমিকে অনেকটা হেল্প করেছে, আর মিমিও কিন্তু অনেক গিফট খুলেছে। আর হচ্ছে গিয়ে জেঠিমণিও বসেছিল এখানে। দেখো আমার ছোট্ট কিয়ান শুয়ে শুয়ে হচ্ছে খেলছিল আর কথা বলছিল আমাদের সাথে, তো গান করছিল আর কি। মানে সবাই আসলে ওর ভীষণ ভালো লাগে, মানে ও খুব লোকজন পছন্দ করে অ্যাকচুয়ালি। তো দেখো মিমি কয়েকটা কয়েকটা হাতের সামনে যেগুলো পাচ্ছিল সেগুলো খুলে খুলে একটু দেখছিল। তবে গিফটগুলো বেশিরভাগ গিফটগুলো ওর কাজে লাগবে আর কি। তো দেখো এই যে জিনিসটা মিমি এখন খুলছে, এগুলো আমি ভয়েস ওভারই করছি, কারণ হলো নাহলে তোমরা বুঝতেও পারবে না, তো সেজন্যই বলছি। এই দেখো এই যে গিফটটা খুলছে, এটা না আগারোর থেকে একটা মানে রাইস কুকারের মতন, মানে বাচ্চাদের জন্য আর কি। তো এটা যেমন খুব ভালো একটা গিফট দিয়েছে যে দিয়েছে, কারণ এই জিনিসটাও কোনো জায়গায় গেলেও ইউজ করতে পারবে, প্লাস
ও বাড়িতেও চাইলে ইউজ করতে পারবে, মানে বাচ্চার জন্য। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে, সেটাই আমরা বলছিলাম। এছাড়াও অনেক থালা গ্লাস বাটি এগুলোও ছিল। এই দেখো থালা গ্লাস বাটি এগুলো একটা একটা করে খুলছিল। জামা কাপড়ও প্রচুর পেয়েছে। সব কিছু না ওইভাবে তো দেখানো সম্ভব না, তাও আমি যতটা পারছি দেখাচ্ছিলাম। তো এই দেখো এখানে আরও একটা গিফট খুলছে, তারপর ওই আন্টিটাও গিফট খুলছিল। এখানে থালাগুলো আমি হচ্ছে একসাথে সাইড করে করে রাখছিলাম। এখান থেকে বেরোলো একটা হটপটটাও ভীষণ সুন্দর ছিল। তো এগুলো মানে কাজের জিনিস। মিল্টনের অনেক কিছু পেয়েছে, যেমন হটপট, তারপর টিফিন বক্স, তারপরে হচ্ছে গিয়ে জলের ফ্লাস্কগুলো, এগুলো বেশ ভালো ভালো। আর পুতুলও পেয়েছে অনেকগুলো। আর কি বলো তো, কতগুলো জিনিস এরকম পেয়েছে, মানে একই রকম জিনিস, মানে দুটো তিনটে করে একই রকম জিনিসও পেয়েছে। এই দেখো যেরকমটা বললাম হচ্ছে হট মিল্টনের জিনিসগুলো সব কিছু। তারপর এই যে কাঁসার থালা বাটি গ্লাস এগুলোও অনেকগুলো পেয়েছে। তো এগুলো আমি আর কি সাইড করে করে রাখছিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা একটা করে গিফট খুলছে, মিমি খুলছে একটা, আন্টি খুলছে একটা। আর এখন কিন্তু ওই থালা বাটি গ্লাসটাই বেশি বেরোচ্ছিলো, মানে কাঁসার থালা বাটি গ্লাস সেগুলোই। তো আমিও কিন্তু ছোট্ট কিয়ানকে নিয়ে এখানে নিচেই বসেছি, কারণ ওপর থেকে ও না মুখ দিয়ে খালি শব্দ করছিল, কারণ দেখতে পাচ্ছিল না বিছানার উপরে বসে। তার জন্য নিচে নিয়ে এসেছি, যেহেতু ওরই গিফট তো ওর দেখাটা তো দরকার না, ওর গিফটগুলো ওই তো দেখবে। তো এখানে ও বসেছিল, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আর মিমি এখানে জামাগুলো দেখছিল। বেশিরভাগ জামাই ওর হচ্ছে ভালোই পেয়েছে, মানে ওর সাইজের মতনও কতগুলো রয়েছে, কতগুলো বড় সাইজেরও ছিল। তো আন্টি বলছিল এই বাটি গ্লাসটা খুব সুন্দর হয়েছে, তার সাথে কিন্তু থালটাও বেশ ভালো হয়েছে। তো এই দেখো থালা, তার সাথে বাটি গ্লাস, কাঁসার থালা বাটি গ্লাস। এছাড়াও আরও অনেক থালা বাটি গ্লাস পেয়েছে। তো যেগুলো হাতের সামনে আসছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আরেকটা থালা বের করলো, এটাও কিন্তু বেশ ভালো। আমরা কিন্তু মানে মিমি ওরা কিন্তু মানে 50%ও গিফট খুলতে পারিনি এখনও 50%-এরও বেশি গিফট রয়ে গেছে। তো সেগুলো একদিনে তো খোলা সম্ভব না সব কিছু, বিকজ কারণ এগুলোকে গুছিয়ে আবার রাখতেও হবে। তো এই যে ম্যাট্রেসটা, এটা খুব সুন্দর হয়েছে, আমরা সেটাই বলছিলাম। এটা দিয়েছে একটা মানে পুচকুর একটা ডক্টর আঙ্কেল। তো আমাদের মানে মিমিদের দোকানেই হচ্ছে ডক্টরটা আসে, তো উনি দিয়েছে, সেটাই আর কি আমরা বলছিলাম। খুব ভালো হয়েছে গিফটটা। তো সব গিফটই মোটামুটি ভালোই, মানে ওর কাজে লাগবে এরকম গিফটটিও পেয়েছে। তো এই দেখো, এটা ভীষণ ভালো লাগলো আমার এই ম্যাট্রেসটার মধ্যে অনেক কিছু পড়াশোনার ব্যাপারও রয়েছে, মানে এটা বাচ্চাদের জন্যই বেসিক্যালি। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু গিফট খুলছিল। তো এখন আমি আবার ছোটুকে নিয়ে ওপরে চলে এসেছি, মানে বিছানাতে। এখানে দেখো অনেকে আবার দুটো করে ড্রেস দিয়েছে, একটা প্যাকেটের মধ্যে মানে দুটো করে ড্রেস। একটা হয়তো মানে একটু হাতা দেওয়া, আর একটা হয়তো মানে হাতা নেই আর কি, এরকমভাবে দিয়েছে। তো এটাও বেশ অন্যরকম। তো সেটাই আর কি আমরা বলছিলাম যে দুটো করে গিফট। এই দেখো, একটা গ্রিন কালারের, একটা হচ্ছে সাথে অরেঞ্জ কালারের। তো এটা দেখে আমাদের বেশ ভালো লাগলো যে দুটো গিফট দিয়েছে। তো এরকম 2-3টে প্যাকেট ছিল, যেটার মধ্যে দুটো করে জামা ছিল। তো এই যে ড্রেসটা দেখতেই পেলে, ওটার আর একটা যে ছিল ওটা আর খুলেনি, কারণ একই রকম একই সাইজের, ওটা খুলে দেখা হয়নি। তো যাই হোক, এই ড্রেসগুলো ভালো দিয়েছে, অন্য রকম। তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম যে দুটো করেও গিফট পেয়েছে, আর দুজনে দুদিকে খুলছিল। কোনটার কথা যে বলবো তোমাদের আর কোনটা যে বলবো না সেটাও বুঝে পাচ্ছিলাম না। আর দুজনে না খুলেও মানে উপায় নেই, কারণ এত কিছু তো মানে দুজন ছাড়া তিনজন, মানে দুজন ছাড়া একজনের সম্ভবও না খোলা একার পক্ষে এত গিফট। তো যাই হোক, যতটা পারছে আর কি খুলছে। আর ঘরে পুরো একদম গিফটের এই বাক্স টাক্স দিয়ে একদম ভরে গিয়েছে, ঠিক আছে। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এখন বিছানার উপরে বসে রয়েছি, ভীষণ ভালো লাগছিলো, বিকজ এসিটা চলছিল। এত গরম বাইরে, মানে এই ঘরের থেকে ওই ঘরে যাওয়া যায় না, এতটা গরম। জানি না কবে এই গরমটা কমবে, মানে এখনও পর্যন্ত, মানে কালকে তো গরম ছিলই, আজকেও ভীষণ গরম। মানে একটু না তো হাওয়া রয়েছে, না তো বৃষ্টি রয়েছে, একটুও ভালো লাগছিল না কারোর। মানে গিফট খোলার কোনো ইচ্ছাই ছিল না কারোর বেসিক্যালি। তারপরে মিমি হচ্ছে এসিটা চালানোর জন্য সবাই একটু রিলিফ পেলো, তারপর হচ্ছে এই গিফটগুলো খোলা হলো। তো কিছু কিছু ওর বড় বড় ড্রেস রয়েছে, এগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। মানে এগুলো তো জাস্ট খালি খুলে খুলে দেখা হচ্ছে, এরপরে সাজানোর ব্যাপার একটা রয়েছে। তো
আন্টি মিমিকে অনেকটা হেল্প করেছে, কারণ একা একা এসব করা সম্ভব না। আর আমিও তোমাদের সাথে এগুলো কি বলো তো, সব গিফট, এত গিফট তো তোমাদেরকে এভাবে সম্ভব না আর কি দেখানো, মানে সব যে দেখাবো একসাথে বসবো ওরকমভাবে আনবক্সিং করব, সেটা মানে করতে গেলে না 2-3 দিন লেগে যাবে। তো সেই জন্য আর এটা করা হচ্ছে না, বিকজ আমি তো আজকেই রয়েছি, একটু পরে চলেও যাব। এখন বাজে প্রায় 7টা 7:30টার মতন। আমি মোটামুটি ওই, যেহেতু ভয়েস ওভার করছি তাই বলে দিচ্ছি, আমি মোটামুটি ওই 9টা 9:30টার দিকে বাড়িতে গিয়েছি, মানে আমার বাড়িতে। শ্বশুর বাড়িতে এখনও যাইনি, কয়েকদিন এখানেই থাকবো। তো এই দেখো মিমির সাথে মানে কি বলো তো, মাঝে মাঝে গল্পও চলছিল, সাথে হচ্ছে ড্রেস দেখা দেখি, মানে বেশ মজা হচ্ছিল। আমরা কিন্তু দারুণ মজা করেছি এই গিফটগুলো খুলতে গিয়ে, হাসাহাসি গল্প, মানে বেশ ভালো লাগছিলো। তো আবার প্রত্যেকটা ড্রেসগুলো হচ্ছে ঢুকিয়ে রাখা হচ্ছিলো। আর এই দেখো এই একটা গিফট পেয়েছে, এটা বেশ ভালো। এটা একটা পাইনি, এটা প্রথমে আমরা ভেবেছিলাম যে একটা, এরকম 4টা 5টা পেয়েছে, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো আমি এটা বাজিয়ে ছোটুকে দেখাচ্ছিলাম যে ছোটু দেখো 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 এরকম। তো এটা বাজিয়ে দেখাচ্ছি, ছোটু হচ্ছে ভীষণ খুশি, ও আমার কোলেই ছিল, তো ওগুলোই আর কি দেখাচ্ছি। আর এদিকে দেখো আন্টি আরও কয়েকটা গিফট খুলছিল। তো এই গিফটটা দেখো একটু অন্যরকম, এই ড্রেসটা মানে সাউথ ইন্ডিয়ানের ড্রেসের মতন। এই ড্রেসটা মানে পাঞ্জাবি রয়েছে, তার সাথে ধুতিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের মতন। তো যাই হোক, এগুলো দেখলাম অনেক কিছু। মিমি আরও গিফটস ওই ঘর থেকে নিয়ে আসছে আর খুলছে। তবে কি বলো তো, এই দেখো কতগুলো গিফট নিয়ে চলে আসলো। এখন এগুলো হচ্ছে খুলে দেখা হচ্ছে। এই দেখো এই একটা ডাংরি, এটা আমার ভীষণ পছন্দ হলো, মানে ভীষণই সুন্দর ছিল ডাংরিটা, মিমিরও পছন্দ হয়েছে। তবে ডাংরিটা একটু সাইজের ছোট ছিল, মানে এখনই পরতে পারবে, পরে আর পরতে পারবে না। মাঝখানে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এই যে আরও একটা ড্রেস রেড কালারের, এটাও বেশ ভালো, সুন্দর একদম। এই ড্রেসটাও সুন্দর, এই দেখো এই ড্রেসটাও সুন্দর, রেড কালারের মধ্যে। রেডের মধ্যেও অনেক ড্রেস পেয়েছে, রেড কালারগুলো না বাচ্চাদের পরলে ভালোও লাগে দেখতে, সুন্দর লাগে। তো এই দেখো একটা ছিল মানে হাতা কাটা, আর একটা হচ্ছে হাতা দেওয়া, এরকমভাবেও পেয়েছে আর কি। রেডের মধ্যেও পেয়েছে, অনেক কালারের মধ্যেই পেয়েছে, তবে রেড কালারটা একটু বেশিই পেয়েছে। এই দেখো রেড কালারের সাথে আবার সুন্দর একটা গ্রিন কালারের প্যান্টটাও ভীষণ সুন্দর। আরও কিন্তু ড্রেস নিয়ে আসছে ও মিমি। ড্রেস ছাড়াও আরও অন্যান্য বাদবাকি অনেক গিফট রয়েছে, মানে 2-3 দিন লেগে যাবে ওর ঘরটাকে ঠিক করে গোছাতে, কারণ গিফটসগুলো খুলবে তারপর রাখবে, তো অনেকটা টাইম চলে যাবে। আন্টি ওকে ভালোই হেল্প করছে, আন্টি না থাকলে আরও অসুবিধে হতো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, তো বেশ ভালোই লাগলো। আর এই পাশে কিন্তু আঙ্কেলও বসেছিল। তারপরে দেখো অনেশ্বরদাও চলে এসেছে। অনেশ্বরদা এসে হচ্ছে অনেশ্বরদাও খুলছে, মানে আমি যে কার্ডটা দেখাবো সেটাই বুঝতে পারছি না, মানে 3-4 মিলে এখন গিফট খুলছে, সেই জন্য যেটা পাচ্ছে সেটাই বলছে। এই দেখো ও একটা জামাও পেয়েছে, এটা সবথেকে বেশি মানে আমার হাসি পেয়েছিল, যে ও তো ছেলে, তাও ওকে একটা জামা দিয়েছে, তো ভালোই হয়েছে। এই জামাটা পরে মিমিকে বললাম যে একটা মানে ফটো তুলতে, অনেকেই কিন্তু করে এই জিনিসটা, যে ছোটোবেলায় ছেলেদেরকে জামা পরিয়ে ফটো তোলে, তো বেশ ভালো, অন্যরকম লাগে ব্যাপারটা। জানি না ও করবে কি না, তবে এই জামাটা বেশ সুন্দর ছিল, অন্যরকম ছিল, জামাটা বেশ ভালো ছিল। তো দেখো সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে যে ভয়েস ওভার করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ এত সবাই কথা বলছিল যে তোমরা কিছুই বুঝতে পারতে না, সেই কারণে ভয়েস ওভারটাই করছি। আর কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কি এরকমভাবেই গিফটস মানে আনবক্সিং করো, মানে সবাই হাসতে মানে ভীষণ খুশি, মানে গিফট ওপেনিং মানে সবাই দেখতেও পছন্দ করে গিফট, প্লাস হচ্ছে গিয়ে হলো এরকম হাসি মজা হয়, ভীষণ ভালো লাগে। এই দেখো এই যে ড্রেসটা পেয়েছে, এটা বেশ অনেকটা বড় হয়েও পরতে পারবে, মানে যখন ও হাঁটা শিখবে তখন পরতে পারবে, বেশ অনেকটাই বড় ছিল সাইজে, এখনের না। অনেকগুলো ড্রেস এরকমও পেয়েছে যে অনেকটা বড়। এই দেখো গ্রিন কালারের যে ড্রেসটা, এটা হচ্ছে অনেকটা বড়। আর এদিকে দেখো গ্রিন কালারের আরও একটা ডাংরি পেয়েছে, এটাও বেশ সুন্দর। তবে আমি মিমিকে বলছিলাম এই ডাংরিটা মনে হচ্ছে দেখে যেটা মেয়েদের, ছেলেদেরও হতে পারে, তবে মেয়ে লাগছিল, যদিও বাচ্চা এখন সব কিছুই পরানো যায়, কোনো ব্যাপার না, ছেলে মেয়ে কোনো ব্যাপার না। তো যাই হোক, ভীষণ সুন্দর গিফটসগুলো, জামাগুলো বেশি ভালো লাগছিলো আসলে। কি বলো তো, ছোটোদের জামাগুলো দেখতে না বেশি ভালো লাগে। তো দেখো এই যে আরও একটা ড্রেস, এই ড্রেসটাও বেশ সুন্দর। এরকম না সেম ওর ড্রেসও রয়েওছে, মানে ওর এরকমও হয়েছে যে ওর সেম ড্রেসও চলে এসেছে, সেম একদম কালার এক, সব কিছু এক, এরকম ড্রেসও পেয়ে গিয়েছে। যাই হোক, আমরা ভীষণ মজা করলাম। আর মিমি
হচ্ছে কি এখন ড্রেসগুলো নিয়ে এসেছে। এই দেখো এই হোয়াইট কালারের টি শার্টটাও বেশ সুন্দর, তার সাথে একটা জিন্সের প্যান্টও রয়েছে, এটাও সুন্দর। তবে কি বলো তো, কিছু কিছু জিনিস ও হাঁটা শিখলেই পরতে পারবে, মানে এখন পরার না। আর একটা ও খুব ভালো জিনিস পেয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবে। এই বাক্সটা না অনেকটা বড় ছিল, তাই আমি মিমিকে বললাম কি অনেক তো ড্রেস দেখাইলি, এখন হচ্ছে একটু এই বাক্সটা খোল তো দেখি কি আছে। তো এই বাক্সটা থেকে কি বের হয় চলো তোমাদেরকে দেখাই। তো বাক্সটা এখানে মিমি আর আন্টি মিলে দুজনে মিলে খুলছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এই বাক্সটার মধ্যে কি রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বাক্সটা এখন খোলা হচ্ছে, বেশ অনেকটাই বড় ছিল বাক্সটা। আর এই বাক্সটার মধ্যে কি রয়েছে সেটা তোমাদেরকে বলছি। এই বাক্সটার মধ্যে রয়েছে সাইকেল, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। যে সাইকেল সব কিছু পার্ট পার্ট করা ছিল, এটাকে সেট করতে হবে, মানে এটাও মানে চালাতে পারবে আর কি পরের দিকে। এখন তো চালাতে পারবে না, কিন্তু পরের দিকে চালাতে পারবে। দেখো অনেশ্বরদা আরও গিফট নিয়ে চলে আসলো, আরও জামা কাপড়ের গিফটগুলোই নিয়ে আসলো এখন, কারণ বড়ো বড়ো গিফটগুলো খুলতে একটু বেশি টাইম লাগে। তো সাইকেলটা বেশ ভালো হয়েছে, মানে এটা ওর কাজের একটা জিনিস, ঠিক আছে। আমার মিমি ভীষণ খুশি, মানে এই সাইকেলগুলো তো সবারই থাকে মোটামুটি বাচ্চাদের, তো এটা ও মোটামুটি 5-6 বছর পর্যন্তও চালাতে পারবে হয়তো, কারণ সেট করলে বোঝা যাবে যে কতটা বড়। এই যে অনেশ্বরদা আরও গিফট নিয়ে চলে আসলো, মানে এত গিফট খুলতে খুলতে মানে আমি পাগল পাগল লাগছিল আমার, যে ঘরটা একদম মানে শেষ হয়ে গেল, ঘর একদম ভরে শেষ অবস্থা। তো যাই হোক সবাই মিলে গল্প করলাম, তারপরে দেখো সাথে হচ্ছে গিফটসগুলো খোলা হচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সাইকেলটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, মানে এটা একটা কাজের জিনিস। তারপরে দেখো আরও কিছু জামা কাপড় যেটা খুলছিল, এই যে একটা ইয়েলো কালারের ড্রেসগুলো সবকটাই ভালো ভালো হয়েছে। এই যে হোয়াইট কালারের ড্রেসটা, এটাও বেশ সুন্দর। আর ছোটু কিন্তু এদিকে খেলছিল, ও দেখতে পাচ্ছিল না জন্য আবার শব্দও করছিল মুখ দিয়ে যে আমার জিনিসপত্র নিয়ে তোমরা খুলছো, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এটা হয়তো মনে মনে ভাবছিল। সেজন্য আমি ওকে কোলে বসিয়ে রেখেছি যে তুমি হচ্ছে সবই দেখতে পারবে। তারপরে দেখো ভীষণ সুন্দর সুন্দর ড্রেসের সাথে কিন্তু চকলেটও ছিল। তো চকলেটগুলো তো আর ও খেতে পারবে না, চকলেটগুলো আমরা সবাই মিলেই হচ্ছে আর কি খাবো আর কি। আর কিছু কিছু তো চকলেট রয়েও গেছে, যদিও আমার এই গরমের মধ্যে চকলেট খেতে অতটা ইচ্ছে করছিল না। তো ড্রেসগুলো দারুণ দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর সুন্দর হয়েছে। আরও অনেক গিফটস রয়েছে, তো এগুলো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আজকে যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ভিডিওটাকে। আর দেখো তারপর আমরা একটা কেকের প্যাকেট বেরিয়েছিল, সেখান থেকে একটা কেক খাচ্ছিলাম, সবাই আর কি খাচ্ছিলাম, এই যে আমিও খাচ্ছিলাম। কেক পার্টি হয়ে গেল আমাদের, তো বেশ টেস্টি ছিল কেকটা। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।